নমস্কার। সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনি যদি কোনো জমি কেনেন বা যদি কোনো জমি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনাকে মিউটেশন করতে হয়। তো মিউটেশন করতে গেলে সেই মিউটেশন ফিজ কত টাকা লাগতে পারে, সে সমস্ত ক্যালকুলেশন আপনি খুব সহজেই বাড়িতে বসেই করতে পারবেন। অথবা আপনার কাছে যদি কোনো জমি থাকে এবং সেই জমির যদি আপনি কনভারসেশন করাতে চান, অর্থাৎ জমির যদি শ্রেণী পরিবর্তন করতে চান, শালিসোনা থেকে যদি আপনি বাস্তু করতে চান, তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনাকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে তার ক্যালকুলেশনটা আপনি বাড়ি থেকে বসেই করতে পারবেন। তো সেই অনুযায়ী আপনি ফিস পেমেন্টও করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করতে গেলে সর্বপ্রথম বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনি এখানে যে সিটিজেন সার্ভিস অপশানটা আছে, এই অপশানে আসবেন। এই অপশানে আসার পরে একদম শেষের দিকে পেয়ে যাবেন অনলাইন ফিস ক্যালকুলেটর। তো অনলাইন ফিস ক্যালকুলেটর যে অপশানটা আছে, এই অপশানের উপরে আপনি যখন ক্লিক করবেন, তার পরবর্তীতে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি খুব সহজেই আপনার মিউটেশন ফিস বা কনভারসেশন ফিস কত টাকা লাগতে পারে আপনি সেটা ক্যালকুলেট করতে পারবেন। তো এই পেজে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন অনলাইন ফিস ক্যালকুলেটর। তো এখান থেকে রিকোয়েস্ট টাইপ যে অপশানটা আছে, আপনি ড্রপডাউন বক্স থেকে এটা কনভারসেশন না মিউটেশন ফিস আপনি ক্যালকুলেট করতে চাইছেন, সেই অপশানটাকে প্রথমে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই ড্রপডাউন বক্স থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনি পাশের ড্রপডাউন বক্স থেকে ব্লক সিলেক্ট করবেন। আপনার যে ব্লকের আন্ডারে আপনার যে মৌজা, সেই ব্লকটাকে আপনি প্রথমে এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে পাশে আপনি অপশান পেয়ে যাবেন মৌজা, অর্থাৎ যে মৌজায় আপনার জমি জায়গা আছে, সেই মৌজাটা আপনি এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। মৌজা আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে জেএল নাম্বার এবং তার পাশে আপনার যে মৌজার নামটা আছে, সেই মৌজার নামটা এখান থেকে দেখিয়ে দেবে। আপনি জেএল নাম্বার এবং আপনার মৌজার নাম মিলিয়ে নিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি নিচের অপশানে পেয়ে যাবেন প্লট, অর্থাৎ আপনার যে প্লট নাম্বারটা, সেই প্লট নাম্বারটা কত হবে সেটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। প্লট নাম্বার বসানো হয়ে গেলে পাশের ঘরে আপনি পেয়ে যাবেন খতিয়ান নাম্বার। তো আপনার যে খতিয়ান নাম্বারটা আছে, সেই খতিয়ান নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। খতিয়ান নাম্বার বসানো হয়ে গেলে আপনি এখানে পেয়ে যাবেন শেয়ার এরিয়া, অর্থাৎ আপনি যে অংশটুকু কিনেছেন সেটা কতটা পরিমাণ, সেই পরিমাণটা আপনি এই শেয়ার এরিয়া এই ঘরে বসিয়ে দেবেন। শেয়ার এরিয়াটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি পেয়ে যাবেন ইউনিট, অর্থাৎ আপনার রেকর্ড অনুযায়ী আপনি যে জমি জায়গাটা শেয়ার এরিয়াটা কষলেন সেটা কিসে আছে, একর না ছটাকে কিসে আছে, সেটা আপনি এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনি পেয়ে যাবেন প্রপোজ অফ মিউটেশন, অর্থাৎ রেকর্ড অনুযায়ী আপনার সম্পত্তিটা কি আছে। যদি কৃষি জমি হয় তাহলে আপনি এগ্রিকালচার করবেন, যদি অকৃষি জমি হয় সেক্ষেত্রে আপনি এটা হোমস্টেড অ্যান্ড নন এগ্রি করবেন, এবং যদি পুকুর বা ডোবা হয় সেক্ষেত্রে আপনি ওয়াটার বডি করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। তারপরে পাশে যে অ্যাড অপশানটা আছে, এই অ্যাড অপশানে আপনি ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি যে প্লটটাকে অ্যাড করেছেন সেটা সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে গেছে। এবং এইভাবে যদি আপনি একের অধিক প্লট কেনেন এবং সেগুলোকে যদি মিউটেশন করতে চান, তো আপনি একের পর এক এভাবে এন্ট্রি করবেন এবং এন্ট্রি করে অ্যাড অপশানে ক্লিক করলে আপনার এগুলো সমস্ত কিছু এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে নিচে এখানে আপনি পেয়ে যাবেন এন্টার ক্যাপচা। তো এই ঘরে ক্যাপচা কোডটাকে আপনি দেখে দেখে এন্ট্রি করে দেবেন। ক্যাপচা কোড বসানো হয়ে গেলে পাশে যে ভিউ অপশানটা আছে, আপনি এই ভিউ অপশানের উপর ক্লিক করবেন। আপনাকে এখানে দেখাবে ক্যালকুলেটেড অ্যামাউন্ট অ্যান্ড প্লট শিডিউল স্ট্যাটাস। তো আপনি যেটা এন্ট্রি করেছিলেন সেই এন্ট্রি অনুযায়ী আপনার কত টাকা মিউটেশন ফিজ লাগতে পারে সেটাকে আপনাকে এখানে দেখিয়ে দেবে। তো একই রকমভাবে আপনি এখানে কনভারসেশন যে ফিজটা আছে সেটাও আপনি দেখতে পারেন। শুধু রিকোয়েস্ট টাইপ থেকে এখানে আপনি চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে এই ড্রপডাউন বক্স থেকে আপনি কনভারসেশন অপশানটা সিলেক্ট করবেন। কনভারসেশন অপশানটা সিলেক্ট করার পরে একই রকমভাবে আপনি ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, শেয়ার এরিয়া এবং ইউনিট এবং কনভারসেশন পারপাস, এই ড্রপডাউন বক্স থেকে আপনি যে জমিটা আছে সেই জমিটা কোন শ্রেণীতে কনভারসেশন করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন।
সিলেক্ট করে দেওয়ার পরে একই রকমভাবে আপনি এখান থেকে ভিউ অপশানে ক্লিক করলে আপনাকে এখানে অ্যামাউন্টটা দেখিয়ে দেবে যে কনভারসেশন ফিজটা কত কাটতে পারে। তো এইভাবে আপনি খুব সহজেই চেক করতে পারবেন যে আপনার মিউটেশন বা কনভারসেশন ফিজটা কত টাকা কাটতে পারে। তো এই ছিল আমাদের আজকে একটি ছোট্ট আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। খুব শীঘ্রই আবার একটা নতুন আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।